চট্টগ্রামে ওয়ানপ্লাস নামে বৈদ্যুতিক তার উৎপাদন কারখানায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ শাহজালাল রানা, ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন। চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক পণ্য উৎপাদনের দায়ে ওয়ানপ্লাস নামে একটি কোম্পানিকে 12 লক্ষ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মান নিয়ন্ত্রণে অনিয়ম ও ভোক্তা নিরাপত্তার অভিযোগে পরিচালিত এ অভিযানে জরিমানার পাশাপাশি অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়। সোমবার 15 ডিসেম্বর চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় অবস্থিত উক্ত কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউশন BSTI এর প্রতিনিধি ফিল্ড অফিসার প্রকৌশলী মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে BSTI টিম এই অভিযানে অংশগ্রহণ করে। এ সময় তিনি বলেন, কিন্তু তাদের কোনো ধরনের মান সনদ ব্যবহার করা হয়নি এবং মোড়ক নিবন্ধন সনদ প্রদান করে থাকে। তাদের কিন্তু এই পণ্যগুলোর অনুকূলে মোড়ক নিবন্ধন সনদ গ্রহণ করা হয়। BSTI আইন অনুযায়ী মোড়ক নিবন্ধন সনদের ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী অপরাধ। সেই অপরাধের কারণে আমরা এই অভিযোগগুলো ম্যাজিস্ট্রেট মহোদয়কে দিয়েছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান জানান, ওয়ানপ্লাস কোম্পানিটি দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার ও সরঞ্জাম উৎপাদন করে আসছিল, যা ভোক্তাদের জন্য মারাত্মক নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে। অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার ও প্রচলিত আইন অনুযায়ী 12 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। এই কারণে এদেরকে 12 লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে মালিককে, এবং তাদেরকে আগামী 1 মাস সময় দেওয়া হয়েছে যে এর মধ্যে BSTI এর লাইসেন্স নিয়ে তারা যথাযথ মান নিয়ন্ত্রণ করে তাদের ব্যবসা কার্যক্রম তারা পরিচালনা। এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান অধিনায়ক র্যাব 7 বলেন, এখানে আমরা যে ব্যত্যয়গুলো পেয়েছি, প্রথম ব্যত্যয় হচ্ছে তাদের ফ্যাক্টরিতে যে মালামাল উৎপাদন করা হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জামাদি, এগুলোর BSTI এর অনুমোদন না থাকার কারণে BSTI এর অনুমোদনের সাথে রাজস্ব সম্পৃক্ত, সরকারি রাজস্ব তারা সঠিকভাবে দিচ্ছে যে পরিমাণ উৎপাদন করছে। আরেকটি অপরাধ হচ্ছে এই যে কোনো মান পরীক্ষার জন্য যন্ত্রপাতি তাদের কাছে নেই, কিংবা তারা সরকারি কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মান নিয়ন্ত্রণ করে, যার ফলে এখানে বোঝা যাচ্ছে না যে এই দ্রব্যগুলোর কি মান সঠিক আছে এবং ব্যবহারের জন্য এটা নিরাপদ। এই সকল ঘটনার প্রেক্ষিতে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি এবং এখানে তাদের বিরুদ্ধে যে রায় শাস্তি ঘোষণা করা হবে এটা আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় কর্তৃক নির্ধারণ করা হবে এবং শাস্তি ঘোষণা করা হবে। তবে আমি সাধারণ জনগণের জন্য যেটা বলবো যে বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটছে এবং শত শত প্রাণহানি ঘটছে। এই প্রাণহানিগুলোকে আমরা সাধারণভাবে একটি দুর্ঘটনা মৃত্যু বলেই আমরা মেনে নিচ্ছি। এই দুর্ঘটনার পেছনে কিন্তু নিম্নমানের বৈদ্যুতিক দ্রব্যাদি দায়ী। দ্রব্যাদি নিজে দায়ী না, দ্রব্যাদি যারা প্রস্তুত করছে আসলে তারা দায়ী। সাধারণ জনগণকে অনুরোধ করব যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই এই সরঞ্জামাদি যেখান থেকে এনেছেন সেই কর্তৃপক্ষ সহ তাদেরকেও দায়ী করে মামলা করবে। তারা আরেকটি কাজ করছে, যেটা বিদেশ থেকে আমদানি করে কিছু দ্রব্যাদি নিয়ে আসে এবং সেই কাগজপত্র দেখিয়ে নিজেরা প্রস্তুত করে সেখানে মেড ইন চায়না লিখে বিক্রি করছে। এটা একটি অপরাধ। তবে তারা নিজেরা তৈরি করছে। এই উদ্যোগটাকে একেবারে আমরা ধ্বংস করে দেওয়া বা থামিয়ে দিতে চাচ্ছি না। সে কাজটি করুন সরকারি অনুমোদন নিয়ে। আফনান পার্লি, বায়েজিদ সংবাদ।